সকাল সকাল বেরিয়ে পড়লাম তিস্সা থেকে মিরিসার উদ্দেশ্যে। সমগ্র শ্রীলঙ্কা ভ্রমণের এই পর্বে থাকছে মিরিসা। এই মিরিসা থেকেই ডলফিন এবং ব্লু হোয়েল ওয়াচিংটা করানো হয়, আমরাও করব। অসম্ভব সুন্দর রাস্তা, আর এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আপনার সেই বাংলা জনপ্রিয় গানের কথাটা মনে আসতেই পারে যে এই পথ যদি না শেষ হয়। তবে আমরা সরাসরি মিরিজাতে যাওয়ার আগে বেন্টোটা কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা মিরিজাতে যাব। তো বেন্টোটা হচ্ছে শ্রীলঙ্কার একটা অন্যতম সমুদ্র সৈকত নগরী। তো ওখানে আমরা কিছুটা সময় কাটাবো। তিস্সা থেকে বেন্টোটার দূরত্ব 100 কিলোমিটার, আবার বেন্টোটা থেকে মিরিসার দূরত্ব 100 কিলোমিটার, অর্থাৎ 200 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম বেন্টোটা সমুদ্র সৈকতে। বেন্টোটাতে রেলওয়ে স্টেশন রয়েছে, তো আপনারা চাইলে ট্রেন পথে বেন্টোটাতে আসতে পারেন। আর এই বেন্টোটা রেলওয়ে স্টেশনের সাথেই হচ্ছে আপনার সমুদ্র সৈকত। তো এই হচ্ছে বেন্টোটা রেলওয়ে স্টেশন, একদম ফাঁকা নির্জন। তবে ট্রেন যেতে দেখলাম, বেশ কিছু ট্রেনও দেখলাম। ট্রেনের একটা কামরাকে মডেল করে তৈরি হচ্ছে এই বেন্টোটা রেলওয়ে স্টেশনটা। বেন্টোটা স্টেশনের সাথেই জাতীয় সড়ক, আর এই জাতীয় সড়ক দিয়েই রাস্তা চলে গেছে বেন্টোটা সমুদ্র সৈকতের দিকে। বেন্টোটার প্রধান আকর্ষণই হচ্ছে এখানকার সি বিচ, এখানকার মনোরম সি বিচ। এখানে আমরা থাকবো না, আমরা এই সি বিচে সময়টা কিছুক্ষণ কাটাবো, তারপর আমরা চলে যাব মিরিজার দিকে। তো দেখতে পাচ্ছেন যে খুবই নিরিবিলি এই বেন্টোটা সি বিচ। এখানে পর্যটক খুব কম, বেশ কিছু বিদেশি পর্যটক দেখলাম, চোখে পড়লো। আর এই হচ্ছে বেন্টোটার মেন আকর্ষণ। এখানে বেশ কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে, চাইলে আপনারা সেগুলো করতে পারেন। তো এগুলো সমস্ত কিছু যদি চান তাহলে অবশ্যই আপনাকে বেন্টোটাতে একটা রাত কিন্তু স্টে করতে হবে। তো আমাদের যেহেতু এখানে স্টে করব না, তাই আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস করা সম্ভব হলো না। তো যাই হোক, আমরা এখানে যতটা পারবো একটুখানি সময় কাটাবো, কাটিয়ে তারপর আমরা সোজা চলে যাব মিরিজার দিকে। এখানকার স্থানীয় একটা বাচ্চাকে দেখলাম যে বালি দিয়ে বৌদ্ধ মন্দির তৈরি করতে। কতই বা বয়স হবে, বড়জোর 6 বছর। বাচ্চাটার এই শিল্পকর্ম দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেন্টোটাতে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। তারপর আমরা বেন্টোটা থেকে যখন মিরিসার উদ্দেশ্যে রওনা দিলাম তখন দুপুর প্রায় 2টো। তো আমরা এই পৌঁছে গেছি মিরিসাতে। আর এই মিরিসাতে যখন আমরা পৌঁছালাম তখন প্রায় সন্ধে। দেখতে পাচ্ছেন আলো আধার, আর সব জায়গাতে আলো জ্বালিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা এই আলো আধারেই বেশ কিছুটা সময় কাটাবো, কাটিয়ে তারপর আমরা চেক ইন করবো হোটেলে। তো আমরা এখনও হোটেলে চেক ইন করিনি, সোজা নেমে আমরা চলে এসেছি সি বিচে, কেননা এরপর আর আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে। তাই আগেই আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে চলে যাব হোটেলে। এবার আমরা হোটেলে চেক ইন করলাম, করে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তারপর চলে এলাম হোটেলের এই ডাইনিং রুমে। এখানে আমরা ডিনার করব। তো ডিনারও রেডি হয়ে গেছে। আমরাও চলে এসেছি, কেননা আজকে আমাদের সারাটা দিন প্রচণ্ড জার্নি গেছে। কেননা অনেকটা ডিস্টেন্স আমরা কভার করেছি, যেহেতু আমাদের 2টো জায়গা আমাদের কভার করতে হয়েছে। তার জন্যই আমাদের আজকে অনেকটাই ধকল গেছে। তো যাই হোক, আমাদের এই ডিনার করে
আমরা আজকে সারা রাত রেস্ট নেব। কাল সকালে আমরা চলে যাব ডলফিন এবং ব্লু হোয়েল ওয়াচিং করব আমরা এখানে। তো এর জন্যই আমাদের এখানে আসা। নীলদিয়া বিচ রিসর্ট, কালকে আমরা যখন এলাম এই রিসর্টে তখন তো রাত হয়ে গেছে, তো আমরাও খুব ক্লান্ত ছিলাম। তো এখন সকাল, আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও করে নিয়েছি। রিসর্টটার পাশেই সি বিচ, সুন্দর লোকেশান, হোটেলটাও খুব সুন্দর। তো এখানে আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব ব্লু হোয়েল ওয়াচিংয়ে। দেখতে পাচ্ছেন যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হোটেলটা যেহেতু থাকার পক্ষে অত্যন্ত ভালো এবং পরিষেবাও ভালো, তো তার জন্যই আমি এই নীলদিয়া বিচ রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দিলাম, প্রয়োজনে লাগতে পারে আপনাদের। চলে এলাম এখানকার এই সমুদ্র জেটিতে। এখান থেকেই স্পিড বোটে আমরা গভীর সমুদ্রে যাব। যাওয়া আসা নিয়ে প্রায় 4-5 ঘন্টার সফর। আমরা স্পিড বোটে উঠে পড়েছি, আর কিছুক্ষণ পরেই আমাদের যাত্রা শুরু হবে। স্পিড বোট ছাড়ার আগে স্পিড বোটের আমাদের গাইড কিছু জরুরি ইনস্ট্রাকশন সবার জন্য দিয়ে রাখছেন, আমরাও একটু শুনে নিলাম। দেখতেই পাচ্ছেন যে আমরাও সবাই চলে এসেছি। বড় স্পিড বোট, প্রচুর দেখলাম চেয়ারও রয়েছে। So I would like to ask you for not standing in this area. এই 4-5 ঘন্টার যাত্রাপথে একটা হালকা টিফিনের ব্যবস্থা রাখে এরা। क्या चाहिए? अंडा है, सॉसेज है, स्वीट बन है, चिकन उसका अंदर है, सॉसेज का अंदर है, ये भी अंदर है, ये मच्छी, टूना फिश, अंडा चाहिए, ले लो। আমাদের 5 ঘন্টার অভিযান শেষ হলো, সাথে সাথে এই পর্বের ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে। আমার পরবর্তী ভিডিওতে থাকবে শ্রীলঙ্কার প্রাচীন ডাচ শহর গালে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।